এই যে শোনেন, আমি আপনার সাথে এখানে গল্প করতে আসিনি, এখানে আমি কাজে এসেছি। আর চিনি না জানি না হুট করে আমাকে ডাকলেন। আপনি তো শুধু শুধু আমাকে সন্দেহ করছেন। সন্দেহ করছে আমি? রিয়েলি? আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন নাই? গাড়িতে ফেলফেল করে তাকে ছিলেন না? ওয়েটিং রুমেও আমাকে দেখেন নাই? আর আমি মিটিং শেষ করে বেরিয়েছি আর আপনি আমাকে ডাকলেন। এখন তো আমি এটাও জানি কি বলতে চাচ্ছেন। মানে দেখেন, গবেষণা বলে পৃথিবীর সকল পুরুষই নারীদের প্রতি একটু দুর্বল, কিন্তু আপনি যে কারণে ভাবছেন আমি এখানে এসেছেন সেই কারণে আসছিনি। তো আপনার গবেষণা ভুল। তাহলে আপনি এখানে কি কারণে এসেছেন মিস্টার ভাইয়া? আপনার ব্যাগ। আপনি আমাকে ব্যাগ দিতে এসেছেন? মোস্ট ওয়েলকাম। আপনি এই রোদের মধ্যে দাঁড়িয়ে মেয়েটাকে ব্যাগ আগা দিলেন আর মেয়েটাকে আপনাকে থ্যাঙ্কস না বলে চলে গেল। এটা কিছু হইলো ভাই? আমি এটাই ভাবছিলাম, বুঝছেন, মানে এটা কিছু হইলো। কিন্তু দেখেন, একটা মেয়ের সামনে ফার্স্ট ইমপ্রেশনেই ছাপটি হয়ে গেলাম। এরপর যে জিজ্ঞেস করতাম আপনার নামটা, আনলা কি না কি বানায় দিত। আরে খারাপের কি আছে? মেয়েটা যদি ভালো হয়, মেয়েটা যদি সিঙ্গেল হয়, আমি তো কোনো অসুবিধা দেখি না, তাই না? আর আমি যতটুকু জানি খালাম মতো আপনার জন্য মেয়ে খুঁজতেছে। তো ব্যাটে বলে মিলে গেল তো ছক্কা দিয়ে দিতে পারেন। কেমন আছেন? এই যে হ্যালো, আপনাকে বলছি, কেমন আছেন? ভালো কারো যেন অপেক্ষা করছেন? না, পেমেন্ট বাকি ছিল তো চেক নিতে আসছি। আপনি? এই যে স্যাম্পল এনেছি, স্টিকার প্রোভাইড করি। সাপ্লায়ার? Yes, আমিও সাপ্লায়ার, ফ্যাব্রিক ম্যাটেরিয়াল। আবির? রাহা। ম্যাম। ম্যাম, আপনাকে ডাকে। আমি মিটিংটা সেরে আসি, আপনি একটু বসেন। হুম, মুখ করেন? মাঝে মাঝে। কেন করেন? দেখেন, পৃথিবীতে অনেকগুলো কাজ আছে যেগুলো আপনি জানেন আপনার জন্য খারাপ, তারপর আপনি করেন, কারণ অভ্যাস। এখন থেকে আর করবেন না, আমি নিষেধ করলাম। ছবি নিয়ে আসছি, দেখ। বুঝলাম না, তোমার কি ড্রাইভ শেষ হয় না? হ্যাঁ, কত ছবি তোমার কাছে না? আছে আছে, অনেক ছবি আছে, ধর তো। আচ্ছা ধরো, তোমার দেওয়া প্রত্যেকটা ছবি আমি খুব যত্ন নিয়ে দেখলাম, দেখার পর আমার মনে হলো আমার পছন্দের মানুষটা এখানে নাই, তখন? কোনো সমস্যা নেই। আরো অনেক চয়েস আছে, ঘটককে বলবো আরো অনেক ছবি দাও, দিবে অন্য। ওই যাবা, চলো নামাই দিই। ফাজলামি করেন? আমি কি আপনাদেরকে চিনি নাকি যে বাইক উঠবো? চিনো না, চিনবা, জানবা, কথা হবে, আর অনেক কিছু হবে। চলো না। তো আমি কি করবো? ভাই, কোনো সমস্যা? ঠিক আছে, আমগো মধ্যে মাথা কামাইতেছস, কথা কইতেছস। তুই কেডা? একদম বইরা দিম কিন্তু। হ্যাঁ, ওকে ডিস্টার্ব করতেছেন? তোর সমস্যা কই? তুই যা, তুই তোর পথ দেখ। চলো দুদিন আগে। যদি না যায় মা কইল কি রে? ওরা ভালো মানুষ না, কি দরকার ছিল মারামারি করার? আপনার সাথে বেয়াদবি করতেছিল, অপমান করতেছিল। আমার চোখের সামনে আপনাকে অপমান করবে আর আমি ওখানে বসে থাকবো না? ঠিক আছে, আমি একটু বেশি মার খেয়ে গেছি। আমাকে যে অপমান করবে প্রতিবাদ করবে। অবশ্যই করব, কেন করবেন? কারণ আপনি আমার পরিচিত। দেখেন, আপনি আমার একজন পরিচিত মানুষ, কাছের মানুষ। আমি আপনাকে তুমি বলতে পারি? কেন? কেন? আপনি তো এই মাত্র বললেন যে পাঁচ মানুষকে আপনি বলতে নেই, তাই। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো, আমার মনের ভিতরে একটা মিউজিয়াম আছে, তোমাকে ওখানে নিয়ে আটকে রেখে দেই। কি করবে আটকে রেখে? দেখবো, আবার ওখান থেকে বের করবো, তারপর জিজ্ঞেস করবো কি অবস্থা, ভালো?
খাওয়াই দিব, গোসল করাবো, চুল আছড়ে দিব, চুলে খোপা করে ফুল দিয়ে সাজাবো। অ্যান্ড যখন আমার দেখা শেষ হয়ে যাবে, গল্প করা শেষ হয়ে যাবে, তখন আবার সেখানে আটকে রাখবো যেন কেউ না দেখতে পারে। কেমন? আদনান সাহেব আমাকে আপনার ব্যাপারে বলেছে ম্যামিসিং ট্যুরে অন্য কাউকে পাঠানো যায় কিনা। আমি এই বিষয়টা নিয়ে ভেবেছি। থ্যাংক ইউ স্যার। আপনি যাচ্ছেন, আপনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে চেক নেবেন, জি। ওদের গুডসের কোয়ালিটি চেক করবেন। ওদের এর আগে শিপমেন্টে বেশ কিছু ইস্যু ছিল, সেগুলো দেখতে হবে। ডক্টর সাহেব প্লিজ একটু খেয়াল করবেন প্লিজ। আমরা আছি। এটা কি আবিরের বাসা? হ্যাঁ, চারতলায় থাকে। ও আচ্ছা, ওরা কি আছে? না, এক সপ্তাহ হলো দেশে বেড়ে গেছে। ও কবে আসবে ঠিক জানেন? এটা বল। ময়মনসিং যাওয়ার সময় কার অ্যাক্সিডেন্টে ওর খুব বাজে অবস্থা হয়ে যায়। ওকে আমরা ইমার্জেন্সি হসপিটালে নিয়ে এসেছি। ওর অবস্থা খুব একটা ভালো না, খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন। হসপিটাল থেকে ডক্টর বলছে যে আসলে এখানে ওর ট্রিটমেন্টটা খুবই লেন্দি হয়ে যাবে, যার কারণে ওরা সাজেস্ট করছে ইমার্জেন্সি আমাদেরকে দেশে বাইরে পাঠাতে। ও এখন সিঙ্গাপুরে আছে, আন্টি আছে ওর সাথে। আন্টির সাথে আমার রেগুলার কথা হচ্ছে, কিন্তু আসলে ওর অবস্থা খুব একটা ভালো না। আবির, কে কেন বলছেন? আপনি বেরোন এখান থেকে, তুমি এমন করছো কেন? বেরোন ঘর থেকে। আচ্ছা শুনুন, আপনি কাছে আসতেছেন কেন? আপনি রুম থেকে বেরোন। হ্যাঁ, ভালো ভালো ছেলে তোমার জন্য অপেক্ষা করছে। তারপরেও যদি তুমি এই ছেলেকে বিয়ে করতে চাও, তাহলে আমাকে আর কল দিও না। ভেবে নিব আমার মেয়ে মারা গেছে।